আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সিলেট ভিউয়ের সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠানে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। জানিয়ে দেব দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। দর্শক, আজকে ডিসক্রিপশনে যে লেখাটি দেখছেন সেই লেখাটি নিয়ে আলোচনার আগে যে কথাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ক্যাপ্টেন নওশাদ মারা গেছেন গত 27 আগস্ট শুক্রবারে। তিনি মাস্কাট থেকে একটি বিমান নিয়ে শতাধিক যাত্রী নিয়ে বাংলাদেশে আসেন এবং ভারতের আকাশে থাকা অবস্থায় তিনি অসুস্থতা বোধ করেন এবং বিমানের কো পাইলট যিনি ছিলেন তিনি সেই বিমানের দায়িত্ব নেন এবং ভারতের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এবং গতকাল সারাদিন এই গুজব ছিল যে ক্যাপ্টেন নওশাদ মারা গেছেন, কিন্তু সর্বশেষ যে খবর তিনি কিন্তু আহ মারা যাননি। আজকে পর্যন্ত বেঁচে ছিলেন, তবে শেষ পর্যন্ত আজকে সোমবারে কিন্তু তিনি মারা গেছেন এবং তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোক এবং শ্রদ্ধা জানাচ্ছি। ক্যাপ্টেন নওশাদ আমাদের দেশের একজন সূর্য সন্তান। দর্শক, ভারতের নাগপুরে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম, তার মাত্র বয়স হয়েছিল 44 বছর। তিনি আর নেই, মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নাগপুরের কিংসওয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের আইসিইউতে কোমায় ছিলেন এবং তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছিল এবং সেটা একটু অদ্ভুত ব্যাপার। তিনি ওমানের মাস্কাট থেকে ফ্লাইট চালিয়ে আসছিলেন এবং সেই অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তখন কিন্তু যাত্রীদের জীবন বাঁচান কো পাইলট। তা ভারতের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। আজ সোমবার বিকেল 3টার দিকে প্রথম আলোর কাছে পাইলট নওশাদের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন বাপার সভাপতি মাহবুবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, আজ বেলা 11টার দিকে পাইলট নওশাদের ভেন্টিলেটর খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করা হয়। দর্শক, এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বাংলাদেশ এর উপব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেছেন যে ক্যাপ্টেন নওশাদ মারা যাওয়ার বিষয়টি তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তাকে কখন দেশে আনা হবে, কখন তিনি মারা গেলেন, এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। আমরাও এই ক্যাপ্টেন নওশাদের এই অকাল মৃত্যুতে গভীর শোক এবং শ্রদ্ধা প্রকাশ করছি। দর্শক, দেশে আজকে মারা গেছেন করোনায় 94 জন মানুষ মারা গেছেন। 100-র নিচে করোনায় মৃত্যু হার নেমে এসেছে। যদিও এখনকার সময়ে মানুষের মধ্যে খুব একটা করোনা বিষয়ক যে সচেতনতা আছে, সামাজিক দূরত্বের যে ব্যাপারগুলো আছে, সেগুলো কিন্তু খুব একটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে না এবং করোনায় একদিনে আরো 94 জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে আক্রান্ত হয়েছেন, নতুন দেশে শনাক্ত হয়েছেন 3724 জন। আজ সোমবার বিকেলে এই ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় সূত্র থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এবং গত 24 ঘন্টার তুলনায় আগের দিনের তুলনায় করোনা রোগীর মৃত্যু বাড়লেও নতুন রোগী এবং রোগী শনাক্তের হার কমেছে। আগের দিন করোনায় 89 জনের মৃত্যু হয়েছিল, রোগী শনাক্ত হয়েছিল 3948 জন। গত এক সপ্তাহে যদি একটি চিত্রটা আপনাদেরকে একটু জানাতে চাই, গত 24 আগস্ট মারা গিয়েছিলেন 114 জন। 25 আগস্টও সমান সংখ্যক মানুষ মারা গিয়েছিলেন 114। 26 আগস্ট মারা গিয়েছিলেন 102। 27 আগস্ট মারা গিয়েছিলেন 117 জন। 28 আগস্ট প্রথমবারের মতো এই গত কয়েকদিনের মৃত্যু হারের তুলনায় প্রথমবারের মতো 100-র নিচে নেমে আসে মৃত্যু সংখ্যা। 80 জন মানুষ মারা গিয়েছিলেন 28 আগস্ট এবং 29 আগস্ট গতকাল মারা গিয়েছিলেন 89 জন এবং আজকে 30 আগস্ট পূর্ববর্তী 24 ঘন্টায় মারা গেছেন 94 জন। এই নিয়ে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় 15 লাখের কাছাকাছি চলে এসেছে। এক্সাক্ট ফিগারটি হচ্ছে 14,97,261 জন এবং মারা গেছেন 26,109 জন। তবে করোনা থেকে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার মানুষের সংখ্যাও কিন্তু খুব একটা কম না। 14,21,000 মানুষ করোনা আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়েছেন এবং সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,000-এরও বেশি মানুষ। আহ গত 24 ঘন্টায় যে 94 জন মারা গেছেন তাদের মধ্যে বেশিরভাগই নারী, অর্থাৎ 49 জন নারী মারা গেছেন এবং পুরুষ মারা গেছেন 45 জন এবং এই সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন 43 জন, আর চট্টগ্রাম বিভাগে 7 জন মারা গেছেন, সিলেট বিভাগে মারা গেছেন 7 জন, আর যারা বাকিরা ছিলেন তারা অন্যান্য বিভাগের। দর্শক, দেশীয় চালচিত্র থেকে একটু চোখ ফেরাবো সিলেটের দিকে। আজকে সিলেট ভিউ 24 তারা একটি প্রতিবেদন করেছে। সিলেটে পুলিশ অটোরিকশা চালক ঠেলাঠেলিতে যাত্রীরা বলির পাঠা। দীর্ঘদিন ধরেই নিম্ন আয়ের মানুষের চলাচলের ক্ষেত্রে সিলেট শহরে যেহেতু ঢাকা শহরের মতো বা অন্যান্য বিভাগীয় শহরের মতো খুব একটা বাস চলাচল নেই। সিটি কর্পোরেশনের বাস সিটি এক্সপ্রেস আছে এবং সেই বাসটা আসলে খুব সংখ্যক যে মানুষ ব্যবহার করেন সেটাও কিন্তু না। বেশিরভাগ মানুষের
গণসাধারণের যেটি গণপরিবহন সেটি কিন্তু সিএনজি চালিত অটো রিকশা। এবং সিলেটের অনেকগুলো সড়ক নয়, মাঝামাঝি যেটি গুরুত্বপূর্ণ সড়ক জিন্দাবাজার, সেই জিন্দাবাজার সড়কে রিকশা চলাচল করতে দেওয়া হয় না। এবং এই রাস্তাটি যারা ব্যবহার করেন, যেটি হচ্ছে যে বন্দর বাজার যাওয়ার জন্য বা অন্যান্য অঞ্চলে যাওয়ার জন্য যারা জিন্দাবাজার হয়ে যেতে চান, তারা কিন্তু রিকশা দিয়ে যেতে পারেন না এবং অবশ্যই তাদেরকে সিএনজি চালিত অটোরিকশা ইউজ করতে হয়। এবং আরো কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে সিলেট শহরে পৌঁছানোর জন্য, যেমন চণ্ডীপুল যে এলাকাটি আছে, সেই এলাকা থেকে রিকশা দিয়ে কিন্তু সিলেট শহরে ঢোকা যায় না, অবশ্যই তাকে সিএনজি চালিত অটোরিকশা ব্যবহার করতে হয়। এবং এই সব যখন যাত্রীরা যখন ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন, তখন কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন যে চালকরা তাদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছেন এবং এই সুযোগটাকে তারা কুক্ষিগত করছেন। এবং সেই কুক্ষিগত করার ব্যাপারটি নিয়ে আজকে একটি প্রতিবেদন লেখা হয়েছে এবং সেখানে বলা হয়েছে সিলেটে পুলিশ ও সিএনজি অটোরিকশা চালক ঠেলাঠেলিতে যাত্রীরা বলির পাঠা। অটোরিকশা যাত্রী সংখ্যা নিয়ে নীতিতে অটল পুলিশ, আর এই সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অন্যায্য ভাড়া আদায় করছেন চালকরা। ফলে বিপাকে পড়ছেন যাত্রী সাধারণ। লকডাউন চলাকালে সিলেটের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তিনজনের পরিবর্তে পাঁচজন বহন করেও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক গোলাকাটা ভাড়া আদায় করেছেন সিলেটে সিএনজি অটোরিকশা চালকরা। এখন নেই লকডাউন, তবে পুলিশের কড়াকড়িতে সিলেটে অটোরিকশা চালকদের কাছ থেকে অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় অব্যাহত রেখেছেন। দর্শক, এই সম্পর্কিত যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে, সিএনজি চালিত অটোরিকশায় আহ চলতে গিয়ে যদি আপনি কোনো বিড়ম্বনার শিকার হয়ে থাকেন, সেটা কিন্তু আমাদের কমেন্টস বক্সে এখনই লিখে জানাতে পারেন। চালকদের বক্তব্য হচ্ছে, সিলেট মহানগরীতে অটোরিকশায় ৩ জনের বেশি যাত্রী নিলেই ৩,০০০ টাকার মামলা দিচ্ছে পুলিশ। তাই বাধ্য হয়েই তারা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছেন। এদিকে পুলিশ বলছে সিএনজি অটোরিকশা গণপরিবহনই নয়, তাই এই গাড়িতে ৩ জনের বেশি যাত্রী উত্তোলনের কোনো নিয়ম নেই। আমরা নিয়মটাই শুধু চালকদের মানতে বাধ্য করছি। এখানে কিন্তু একটা গোঁজামিল আছে। সিলেটের মানুষের জন্য সিএনজি চালিত অটোরিকশা এক ধরনের গণপরিবহন, কিন্তু পুলিশ বলছে এটি একটি প্রাইভেট বাহন। পুলিশ কোনোভাবেই এটিকে গণপরিবহন হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, যদিও মানুষ এই আহ সিএনজি চালিত অটোরিকশাকে গণপরিবহন হিসেবে ব্যবহার করছেন, কারণ এখানে একজন সিঙ্গেল মানুষ আরো দুজন অপরিচিত মানুষের সাথে একটা নির্দিষ্ট জায়গাতে যাচ্ছেন, সেক্ষেত্রে সেটি কিন্তু গণপরিবহন হয়ে যাচ্ছে। এবং যাত্রী সাধারণের বক্তব্য হচ্ছে পুলিশ ও সিএনজি অটোরিকশা চালকদের এমন ঠেলাঠেলিতে তারা হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। করোনাকালীন সময়ে মানুষের এমনিতেই আর্থিক আয় কমে গেছে। নিম্ন আয়ের মানুষের জন্য এই অতিরিক্ত ভাড়া দেওয়াটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অটোরিকশা যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশে না সিলেটেও সরকার ঘোষিত লকডাউন শেষ হয়েছে গত 11 আগস্ট, কিন্তু পরদিন থেকে সিলেটে সকল ধরনের গণপরিবহন চলাচল শুরু করে। কিন্তু সিলেটে অন্য কোনো পরিবহনের ভাড়া না বাড়লেও সিলেটে পরিবহন হিসেবে পরিচিত, গণপরিবহন হিসেবে পরিচিত এবং ব্যবহৃত সিএনজি অটোরিকশা যাত্রীর কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। আগে যেখানে ভাড়া ছিল 10 টাকা, সেখানে নেওয়া হচ্ছে 20 টাকা, অর্থাৎ ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে দ্বিগুণ। এক্ষেত্রে পুলিশের দোহাই দিচ্ছেন চালকরা বলছেন যে ৩ জনের বেশি যাত্রী নিলেই ৩,০০০ টাকার মামলা দিচ্ছে পুলিশ। দক্ষিণ সুরমা চণ্ডীপুল স্ট্যান্ডের অটোরিকশা চালক একজন বলেছেন সিলেট ভিউকে যে সিলেট নগরীর ভেতরে ৩ জনের বেশি যাত্রী নিলেই ৩,০০০ টাকার মামলা দেওয়া হচ্ছে, তাই এখন আর 5 জন বহন করা যায় না। কিন্তু ৩ জন নিয়ে আগের ভাড়া নিলে তো তাদের পেট চলবে না, তাই বাধ্য হয়েই ভাড়া বাড়িয়ে নিচ্ছে। কিন্তু ভিন্ন বক্তব্য দিয়েছেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি যিনি মোহাম্মদ জাকারিয়া আহমদ। তিনি বলেছেন, সিলেট ভিউকে বলেছেন, মূলত আমরা ভাড়া বাড়াইনি। উদাহরণস্বরূপ বলা যায়, চন্দ্রপুর থেকে একটি সিএনজি অটোরিকশা 5 জন যাত্রী নিয়ে 15 টাকা করে বন্দরবাজার আসলে 75 টাকা পেত। এখন পুলিশ 3 জন আনতে যেহেতু বাধ্য করছে, তাই 3 জনের কাছ থেকে 25 টাকা করে নিয়ে সেই 75 টাকাই নিচ্ছি। সেই অনুযায়ী এখন ভাড়া বাড়েনি, আগের 75 টাকাই রয়েছে। এখন কিন্তু একজন যাত্রীকে তো 15 টাকার জায়গায় 25 টাকা দিতে হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন এটা তো গ্যারাকলে পরে যাত্রীদেরকে দিতে হচ্ছে, এক্ষেত্রে পুলিশই দায়ী। যাত্রীদের সঙ্গে আমাদের দূরত্ব বাড়িয়ে দিয়েছে পুলিশ। সিএনজি অটোরিকশা গণপরিবহনই নয়, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ জাকারিয়া আহমদ বলেন, আইন কি শুধু সিএনজি অটোরিকশার জন্য? প্রাইভেট কার বা মাইক্রোবাসও তো লোকাল ভাড়ায় যাত্রী বহন করার কথা নয়, কিন্তু করে। এগুলো সহ অন্য কোনো পরিবহনের অনিয়মের বিরুদ্ধে পুলিশের কোনো অ্যাকশন নেই, যত অ্যাকশন সিএনজি অটো রিকশার বিরুদ্ধে। এই এই নানা বিষয়ে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে সিএনজি চালিত যে অটোরিকশা আছে সেটির ভাড়া বাড়েনি, শুধুমাত্র যাত্রী কমায় যাত্রীদের উপরে ভাড়াটা বেড়েছে, কিন্তু তাদের ভাড়া কিন্তু বাড়েনি। নীতিতে অটল থাকার বিষয়ে স্পষ্ট করেছে পুলিশ। তারা এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ নিশারুল আলিফ আজকে সিলেটকে বলেছেন যে প্রথমত সিএনজি অটোরিকশা 3 জনের বেশি যাত্রী নেওয়া বেআইনি। চালক সহ 4 জনের বেশি বহন ক্ষমতা গাড়িটির নেই।
এর বেশি নিলে দুর্ঘটনা ঘটবেই। ৫ জন নেয়ার কারণে সিলেট শহরে ঘটছেও অহরহ দুর্ঘটনা। ৫ জন নেয়ার কারণে সিলেট শহরে দুর্ঘটনা ঘটছে। দ্বিতীয়ত, এটি গণপরিবহন নয়, এটি রিজার্ভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় ২-৩ জন যাওয়ার জন্য ব্যবহৃত হওয়ার কথা। কিন্তু সিলেট শহরের চিত্র ভিন্ন, যে কারণে এই শহরে সিএনজি অটোরিকশা কেন্দ্রিক অপরাধও বাড়ছে। ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধ সিএনজি অটোরিকশার মাধ্যমেই সংঘটিত হচ্ছে। সব মিলে মানুষকে সচেতন হতে হবে এবং সবাইকে বিষয়টি বুঝতে হবে। অটোরিকশা গাড়িটি যদি রাস্তায় চলে, সেক্ষেত্রে আইন মেনেই চলতে হবে। তিনি আরো বলেন, সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আলফাক চৌধুরীর সঙ্গে এ ব্যাপারে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে সিলেট শহর এবং শহরতলিতে সিএনজি অটোরিকশার বিকল্প গণপরিবহন ব্যবস্থা বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। এদিকে করোনার এই দুর্যোগপূর্ণ সময়ে অটোরিকশার ভাড়া বাড়ার কারণে বিপাকে পড়েছেন সিলেটের নিম্ন আয়ের মানুষরা। বিষয়টি সমাধানের দাবিতে গত সপ্তাহেই যাত্রী অধিকার পরিষদের উদ্যোগে একটি প্রতিবাদ সভাও কিন্তু অনুষ্ঠিত হয়েছে। ভাড়া না কমালে সংগঠনটি সিলেটে কঠিন আন্দোলনের ডাক দেবে। এই যে যে সমস্যাটির সূত্রপাত হয়েছে, সেই সমস্যাটি খুব দ্রুতই যাতে সমাধান হয়, আমরা সেই ব্যাপারে প্রত্যাশা করি। এবং যেহেতু সিলেটে সিএনজি চালিত অটোরিকশাকে গণপরিবহন হিসাবে মানুষজন ব্যবহার করছেন, সেহেতু এর একটা সুস্পষ্ট রূপরেখা প্রয়োজন, যাতে সিএনজি চালকও বাঁচেন এবং সিএনজি চালিত অটোরিকশার যারা যাত্রী আছেন তারাও যেন বাঁচেন। অনেকের কাছেই ব্যাপারটি অনেকটা ছোট মনে হতে পারে, কিন্তু যারা প্রতিদিনই, যাদের নিজস্ব বাহন নেই, প্রতিদিনই যাদেরকে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে হয়, তারাই জানেন যে একটি বেশি ভাড়া দিয়ে চলাচলের কতটুকু বিড়ম্বনা তাদেরকে বহন করতে হয়। এবং ভাড়া বাড়ার সময় কিন্তু সবসময় তাদেরকে সিএনজি চালক যারা আছেন, চালকদের সাথে কিন্তু বাকবিতণ্ডা করতে হয়। আমরাও আশা করব খুব দ্রুত এই বিষয়টি একটা সমাধানের প্রক্রিয়া আসবে এবং সেই সমাধানের প্রক্রিয়াতে উপকৃত হবেন সিলেটের মানুষজন। দর্শক, আমরা আগামীকাল আপনাদের সাথে আবারও সংযুক্ত হয়ে জানানোর চেষ্টা করব সিলেটের গুরুত্বপূর্ণ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন, সিলেট বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।